ঠিক আছে ভাইয়া, আপনি আগে কত লুচ্চা আসিলেন, রোকেয়ার লগে প্রেম করছেন, ডাইনে আমিও ডিস্টিং করছেন। আই কিন্তু ভাইয়া আপনার ফলো করি, আমি আপনার মতো ভালো হইতাম চাই। তুই কি জানি খেয়াল করছিস রে ভাইয়া? ভাই যে তোরা এখন আগের মতো মারি না, নিজের খুব কন্ট্রোল করিয়া লেছি, দেখছিস নি এটা? জি ভাইয়া, আপনি এত মারিবেন কিনলে, আমি ভালো হয়ে গেছি না, চাকরি করে টিয়া ইনকাম করি। তুই তো সবই করস, তুই তো চাকরি বাকরি করতেছিস, ইনকাম করতেছিস, কিন্তু তোর তো বেয়াদবিটা কমে না, এটা তো কমাইতে হইব, তাই না? কি বেদবি বললাম ভাইয়া? আহারে শিমুল, তুই ভাইয়ার একখানা কন্ট্রোল করতে দে রে ভাইয়া। তুই ভাইয়ারে কন্ট্রোল লেস করিচ্ছা, তুই ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বল। তোরে যে ভাইয়া ডাইকছি, কিলা ডাইকছি তুই জানোস এটা? তোরে ভাইয়া ডাইকছি, তুই যে পার্টিতে ঢুকবি, একখানা সুন্দর জামা কাপড় পরিস, যাতে করে মানুষ মনে করে শিমুল একটা ফ্যামিলি ডিনারের মধ্যে আসছে। তুই সবার লগে মজা করি, খানা দানা খাই, রুমে যাই, চুপ করে শুয়ে থাকিস কেন? আচ্ছা ভাইয়া, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি কোনো মাতলামি করতাম না, আর উপর ভরসা রাখেন। আর আমি তো করিয়ে দিয়েছি। একটা জিনিস বুঝলাম না ভাইয়া, আপনি নোয়াখালী থেকে ক্ষেতের মধ্যে মাল খায় লুঙ্গি খুলে নাচছেন যে কোনো সমস্যা হয় না, আর আমি একটু মাতলামি করলে সমস্যা হয়ে যায়। আমি নিজেরা কন্ট্রোল করতে হাইতেছি না রে শিমুল। মায়ের ছাড়া তুই ঠিক হইতে না, এটা আমি বুঝে গেছি। আর ইস্তেমেটা কোনাই।